আমি গাড়ি চালাইতেছি 5 কিলোমিটার 6 কিলোমিটার, ও ফট করে এলে একাই দৌড় দিছে ওটার তলে। আর সমস্যা নাই, এটা আমি নিয়ে যাইতেছি, এটা নিয়ে যা, জব করা হয়েছে নিয়ে শুলা যা, এটা টাকা আমি দিয়ে দিতেছি, কয় টাকা দাম হয় নিয়ে শুলা। এই হ্যালো, ভালো আছো? ওই যে আমার গাড়ির তলে তোমার আম্মু মনে হয় যে খাসি হলো আমাকে ওই যে টিনের ঘরের ওই মুড়ে হলো ই করে থুইছিল আর কি, কি কয় ওই বাইন্দা থুইছিল, হঠাৎ করে একটা হলো ওই যে ইয়ের তলে গেছে গা, পরে মরছিল না, পরে আমরা জব করছি যদি, কারণ মরে যাওয়ার চান্স ছিল। তো ওটার জন্য এখন কয় টাকা দেওয়া লাগবে? না না, তোমার মা একটু আপসেট, আকিকার লেগে বলে কিনছিলা, ঠিক আছে, আর একটা কিনে নিও। ও ছিল ওটা তো শিয়ালেও নিয়ে যেতে পারতো, আর আমার গাড়ির কিন্তু গতিও আসছিল না, মানে মোড়ে বাঁধছে তো বুঝছো, আমি হইলো একেবারে আস্তে চালাইতেছি, গাড়িটা বাইরে গেছি হের ভিতরে, মানে ও গাড়ির তল দিয়ে কেমনে জানি ও একাই দৌড় দিয়ে এলো গাড়ির তলে যা গেছে। না এখন কয় টাকা দিয়ে কেমনে কি কিনছিল আসলে আমার জানা নাই, একটু বললে আমার জন্য ভালো হইতো। 4,000 টাকা দিয়ে কিনছিল, কতদিন আগে কিনছিল? 3 মাস হয়েছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। সাম্প্রতিক ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের সাথে একটি ঘটনা ঘটে গিয়েছে। আপনারা সবাই জানেন ইঞ্জিনিয়ার সালাম ভাই দুয়েল এগ্রোর কর্ণধার। উনি আসলে কৃষি নিয়ে কাজ করেন। উনি রাস্তা পার হওয়ার সময় মানে ওনার একটা গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে বাজারে গিয়েছিল শম্পা ভাবি এবং ওনার আত্মীয়দেরকে নিয়ে গিয়েছিল যে কিছু শপিং করার জন্য। ফিরতি পথে যখন আসেন তখন এই তার বাড়ির সামনে, কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখলেন, বাড়ির সামনে কিছু ছাগল বাঁধা ছিল। তো উনি যেহেতু নতুন ড্রাইভার এবং আন্দাজও করতে পারেন না, আর তাছাড়া আহ, গাড়ির মানে উপর থেকে নিচের সাইড দেখা খুবই মুশকিল। উনি ভাবছেন হয়তোবা ছাগলগুলা সরে সামনের দিকে চলে গিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ছাগলগুলো যায়নি। এর মধ্যে একটি ছাগল লেগে যায় গাড়ির সাথে, এবং এটা আশঙ্কাজনক অবস্থায় থাকার পরে এটাকে উনি আল্লাহর রহমতে উনি জবাই করে দিয়েছেন এবং উনি নিয়ে গিয়েছেন এটাকে বাড়িতে, এবং সেই জন্য উনি ক্ষতিপূরণ দিয়েছেন। যদিও ওনার দোষ ছিল না, গাড়িটা 4-5 কিলোমিটারের গতিতে ছিল আর কি। এরপরেও উনি চিন্তা করেছেন যেহেতু গরিব মানুষ, আমি ওনাদেরকে একটা ক্ষতিপূরণ দিয়ে দিই। আসলে উনি একজন খুবই ভালো মনের মানুষ। ওনার ভিডিও যারা দেখেন তারা আসলে ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। উনি আবার অনেক হেল্পলেস পিপলদেরকে সাহায্য করেন। ওনার মতো মানুষ আসলে এই যুগে পাওয়া মুশকিল। তো আমি আশা করব যে উনার মানবিকতা বেঁচে থাকুক এবং উনার কর্মগুলো বেঁচে থাকুক এবং কর্মের মাধ্যমে উনি বেঁচে থাকুক, এবং অসহায়দের পাশে থাকুক উনি। ধন্যবাদ সালাম ভাই আপনাকে। আর আমি আপনার নিয়ে অনেক ভিডিও বানাইছি, বলতে 2টা ভিডিও বানাইছি আর ওইটা নিয়ে বানাচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো আপনার চোখের সামনে গেলে এপ্রিসিয়েশন করবেন। আমি একজন ছোটখাটো ক্রিয়েটর, আমি এইভাবে এখনো ইউটিউব সম্পর্কে বুঝিও না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।